চন্দ্রনাথ মন্দির থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রশান্ত। গত ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছি আমরা কিভাবে চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়া তথা চন্দ্রনাথ ধাম পৌঁছেছিলাম এবং চন্দ্রনাথ পাহাড়ের ওপর থেকে দেখানোর চেষ্টা করেছি কিছু সুন্দর ভিউ এবং আমরা চন্দ্রনাথ যে ধাম বা চন্দ্রনাথ মন্দির সেই মন্দিরের ভেতরের অংশ দেখানোর চেষ্টা করেছি। এটা মূলত একটি শিব মন্দির। তো আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা কিভাবে চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়া তথা চন্দ্রনাথ ধাম থেকে নিচে নেমে আসছি। তো পাহাড় থেকে নামার শুরুটা খুবই চমৎকার ছিল। এখানে কংক্রিটের ঢালাই করা সিঁড়ি দেখতে পাচ্ছি এবং নামার সময় আমাদের চারপাশে যে সুন্দর দৃশ্য ছিল সেটা একদম দেখার মতো ছিল। আশেপাশে চারপাশে যে ছোট ছোট পাহাড়গুলি ছিল এগুলো দেখতে খুবই ভালো লাগছিল এবং নামতে নামতে একটা সময় দেখলাম একটা ছোটোখাটো বাজারের মতো অবস্থা এবং এখানে কিছু আমরা সিএনজিও দেখেছিলাম। তো এখান থেকে সিএনজি বা গাড়ি যোগে আপনারা নিচে নামতে পারবেন, কিন্তু এটা অনেক বেশি এক্সপেন্সিভ। সিএনজিগুলো পাহাড় থেকে নিচে নামানোর জন্য মোটামুটি 500 থেকে 1500 টাকা পর্যন্ত চার্জ করে। তা আমরা যেহেতু হেঁটে পাহাড়ে উঠেছি তা আমরা ঠিক করেছি আমরা হেঁটেই পাহাড় থেকে নামবো। এই অংশে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিলাম এবং বিশ্রাম নেয়ার পর আমরা এখান থেকে আবার নিচের দিকে নামা শুরু করলাম।